এদিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। কারণ ঈদ ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এতে যাত্রাপথের মতো ফিরতি পথেও দূরপাল্লার বাসের পাশাপাশি ব্যক্তিগত যানবাহন, প্রাইভেট কার, মাইক্রোবাসে ঢাকায় ফিরছে মানুষ। তবে যানবাহনের চাপ বাড়লেও কোথাও যানজটের সৃষ্টি হয়নি। ফলে স্বস্তিতেই গন্তব্যে পৌঁছতে পারছেন অধিকাংশ যাত্রী। ঢাকা-টাঙ্গাইল সড়কের এলেঙ্গা, যমুনা সেতু পূর্ব পার, টাঙ্গাইল বাইপাস সহ বিভিন্ন বাস টার্মিনালে যাত্রীদের ব্যাপক ভিড় দেখা গেছে। তবে তুলনামূলকভাবে ভাড়া বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। এদিকে গতকাল বিকেল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় যানবাহনের চাপ বেড়েছে। এতে মহাসড়কের কয়েকটি স্থানে যানবাহনের ধীর গতি তৈরি হয়েছে। দর্শক, এ নিয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, মহাসড়কের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। হল নেমেছে, বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক এবং টাঙ্গাইলের যে আঞ্চলিক সড়কগুলো রয়েছে সেই সকল যে বাস টার্মিনাল। আমি সকাল থেকে মহাসড়কে যমুনা সেতু পূর্ব পার, টাঙ্গাইল বাইপাস, পাবনা বাইপাস হল নেমেছে। তবে যেটি বলা হচ্ছে যে আসলে যানবাহনের চাপ থাকলেও মহাসড়কে কোথাও যানজট বা ধীর গতি ব্যাপক ভিড় রয়েছে। তবে যাত্রীরা যেটি বলছেন যে যাত্রা পথের মতো ফিরতি পথেও তারা সেই গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত মোটরসাইকেল এবং প্রাইভেট কার এবং মাইক্রোবাসে তাদের গন্তব্যে যাচ্ছে। এখানে আমি যে বিষয়টি জানিয়ে রাখি যে যাত্রীদের কাছ থেকে অভিযোগ কিন্তু শোনা যাচ্ছে, তারা যেটি বলছে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীরা করেছেন। তবে চালকরা বা বাস সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যেটি বলছেন যে আসলে যাত্রাপথে ভর্তি হলেও গাড়িতে ফিরতি পথে কিন্তু তাদের তেমন প্যাসেঞ্জার বা যাত্রী থাকে না, যার কারণে কিছুটা ভাড়া তারা বেশি নিচ্ছেন, এমনটাই বলছেন কিন্তু বাস চালক হেল্পাররা। তবে পুলিশের সাথে আমার কথা হয়েছে, তারা যেটি বলছেন যে যাত্রাপথের মতো তারা কিন্তু সড়কের বিভিন্ন জায়গায় কাজ করছেন যাতে করে মানুষজনে নির্বিঘ্নে তাদের কর্মস্থলে ফিরতে পারে, সেই লক্ষ্যে কিন্তু তারা মহাসড়কে কাজ করে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত মহাসড়কে কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা করেনি, অনেকটাই নিরাপদে মানুষজন তাদের গন্তব্যে যাচ্ছে। ছিল ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে। ধন্যবাদ।